सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर मैं तो खोने लगा उसके नशे में बिन पिए बहका। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ফাইনালি আমি চলে এসেছি একটা নিমন্ত্রণ বাড়ি। জানো তো, এসটি বাড়ির এখানেই নিমন্ত্রণ আছে, একটা শ্রাদ্ধ বাড়ি। তো ভিডিওটা যাই হোক এখন থেকে কন্টিনিউ করছি। আর অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম, দেখো উপরে পুরো ফাঁকা, এদিকে বোন। তো জানি অনেক ভিডিও শ্যুট করা আছে, পার্ট ওয়ান করে এরকমভাবেই আসছে ভিডিও। তো তোমরা দেখো কেমন লাগে সেটাও জানি একটু বুঝলাম। ওই আর কি একটু ছাদটা ঘুরে দেখাচ্ছিলাম তোমাদেরকে, স্পেসটা কেমন আছে না আছে। তারপরে ওখান থেকে নিচে নেমে এসেছিলাম দোতলায়। আর এখানে এখনও খেতে যায়নি আমরা, বোন এখানে বসে আছে। আমি জাস্ট ভিডিওটা শ্যুট করেছি। ও বলছে আমি জানি তুই এটাই দিবি, যে এখনও খেতে যেতে পারিনি তাই খিদের জন্য এরকম করছি। অবশ্য না, আমি সেসব কিছুই বলবো না। আমাদের এক জেঠু মারা গিয়েছিল, সেখানে গেছিলাম। আর এটা একটা লজে হচ্ছিল। এবার দেখো, যে চলে গেছে তার আত্মার শান্তি কামনাই চাই আমরা, এছাড়া আর কি বলবো। এখানে তো যথারীতি বোন এখন বসে গিয়েছে আর এখন আঙুল খাচ্ছে। তা ও আমাকে বলছে দিদি দেখ খাবার নিয়ে আসছে, মানে কি জানো তো একটা জিনিস, এই জায়গাটার সিস্টেমটা খুব ভালো। দুটো চেয়ার, মানে দুপাশে টেবিল, দুই টেবিল খাওয়া উঠে যাচ্ছে, মানে এক লাইন করে এরকম। এপাশে খেতে বসেছে, ওপাশে তুলে দিচ্ছে, ওপাশে খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, এপাশে তুলে যাচ্ছে, বা এরকমভাবে এক পাশ বসছে এক পাশ উঠছে, এইভাবেই করছে। বেশ, এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। আর এখানে মানে এই অনুষ্ঠান বাড়ি এই নিয়ে 3 বার আসলাম। একবার এই জায়গায় এসে আমার বান্ধবীর বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছিলে, কিন্তু সেই সময় আর উপরে যাওয়া সম্ভব হয়নি। আর যথারীতি খেতে বসে পড়েছি, দিয়েছিল জল থালা। প্রথমত যে কোনো বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে আগে সর্বপ্রথম আমি জলটা খেয়ে নিই, ওখানে জলটাই খাচ্ছিলাম। যথারীতি ঘি, শাক, ভাত যেগুলো থাকে মেনু, সেগুলোই জিনিসপত্র পড়ে গিয়েছে। সেই সব জিনিস না, সেই সব খাবারই দিয়েছিল, সেগুলো খাচ্ছিলাম। এখানে যথারীতি রুই মাছের দিয়েছিল, আর সবথেকে মেন আকর্ষণীয় ছিল এই পাবদা মাছ। ফার্স্ট টাইম আমি এই পাবদা মাছটা খাচ্ছি, খেতে আমার খুবই ভালো লেগেছিল। পাবদার ঝাল করেছিল এটা, আর রুই মাছের যেরকম নর্মালি হয় সেরকমই করেছিল, খুবই সুন্দর ছিল। আর শ্রাদ্ধ বাড়ি জানো তো, আগে আমি খুব একটা খাওয়া দাওয়া করতাম না, কারণ খেলেই না আমার প্রচুর শরীর খারাপ করতো। ইদানিং এখন দেখছি যে খেলে কোনো অসুবিধা হয় না। আর পছন্দের খাবার ছিল আমার ওখানে কালাকাঁদ, তো ওই জন্য কালাকাঁদটা আমি 2টো নিয়েছিলাম। অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আমার বোনের এখনও হয়নি। ও যথারীতি এখন চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। আর দুজনে মিলে বেরিয়ে গেলাম। দুজনকে প্রথমে ছোটোমণি যাবে বলছিল, তারপর যায়নি, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। 2000 years later. ওখান থেকে যথারীতি যেরকম প্রত্যেক দিনের কাজ থাকে, আজ মঙ্গলবারের ভিডিও নিয়ে আসলাম। ওখান থেকে আমি চলে এসেছিলাম টিউশনিতে, এসে বাড়িতে বসে আছি। আর তারপরে শুভজিৎ আসলো। এবার ওকে আমি কিছু এর কাজ ছিল সেগুলো দিয়েছিলাম, সেগুলো করছিল। ওর এক্সাম চলছিল, এক্সামটা শেষ হওয়ার পরেই ওর নতুন সিলেবাসে কাজ। 4:30 পড়ার ব্যাচ কমপ্লিট করে তারপরে 6:30 পড়ার ব্যাচে চলে গিয়েছিলাম। জানো তো, এই দিনও এক সমস্যা, বৃষ্টি মোটে আমাকে ছাড়াতে চায় না। তো ফাইনালি দেখো এখন আমি অভিয়ানদের বাড়িতে চলে এসেছি ওকে পড়ানোর জন্য। আর ও যথারীতি বসে পড়েছে, চলো ওকে একটু দেখিয়ে নিই। এখানে ও বসেছে, ওর এইচডাব্লিউ কাজ নেই, স্কুল থেকে যে এইচডাব্লিউগুলো দিয়েছে সেগুলোই আর কি কমপ্লিট করাচ্ছিলাম। আর এখানে যথারীতি আমি ওকে যেই কাজগুলো দিয়ে করাবো সেই কাজগুলোই দিচ্ছিলাম, আর ওর সাথে কিছু কথা বলছিলাম। আর ও এখানে আমার সাথে কিছু কথা বলছিল, যে দিদিভাই এই জিনিসটা কিভাবে হয়েছে, যেমন ধরো খাতা কিভাবে হয়েছে, ঘড়ি কিভাবে হয়েছে, পেন কিভাবে হয়েছে। ওর নানান ধরনের কৌতূহলের প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করছিল, সেগুলোই বলছিলাম। আর ওর সাথে মজা ইয়ার্কি ফাজলামো করতে করতে বেশ দিনগুলো কেটে যায় আর কি। যখনই পড়াতে ঢুকি নানান ধরনের ওর প্রশ্ন থাকে। দেখো, ছোট বাচ্চা, তাকে গল্প, মজা, হাসি, কান্না সব রকম মিলিয়ে মিশে। আগে জানো তো আমি পড়াতে ঢুকলেও প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো। এখন ইদানিং একটু কান্নাটা বন্ধ হয়েছে, গেলে খুশি হয়, বরঞ্চ আমাকে বলে দিদিভাই তোমার বাড়ি যেতে হবে না, তুমি থাকো। আর ও যেগুলো পছন্দ করে সেই রকমের জিনিসগুলোই করায়, যেমন ও ম্যাচিং জিনিসটা খুব পছন্দ করে, ম্যাচিং দিলে
সেগুলো আগে করতে চাই। অ আ ক খ মোটামুটি আগে যেগুলো পারত না এখন যথেষ্ট পরিমাণে কিছুটা হলেও স্বাভাবিক মানে করতে পারছে। ছোট বাচ্চা তো একদমই মাথায় নিতে পারে না, কিন্তু অন্য বাচ্চাদের তুলনায় এ প্রচুর পরিমাণে নিতে পারে। আমি যা যা জিনিস করাই, যেমন 1 2 বানান স্কুল থেকে দিয়েছে, এখন এই সামনে ওর 7 তারিখ থেকে এক্সাম রয়েছে, সেই নিয়ে ওকে করাচ্ছি। নানান ধরনের রেইমস, ছড়া যেগুলো আছে স্কুলের পড়া সেগুলো কমপ্লিট করাই। জিকে টিকে রয়েছে। তো ওর সাথে মজা করতে করতে দেখো দিনটা কেটে যায়। মানে যত সময় থাকি, দিন বলা ভুল, যত সময় পড়াতে যাই তত সময় কেটে যায়। চলো ভিডিওটা কন্টিনিউ করো। তারা হাট্টি মাটিম টিম, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে হুলো বিড়াল, কোমর বেঁধেছে, আতায় পাতায় দেখতে পেল তরতরিয়ে, পিছলে পড়ে হাত দিগুলো। খোকার প্রশ্ন বলো, আচ্ছা মাগো বলো দেখি, সূর্যি মামা কোথা থেকে পেলেম এমন আলো, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা ভাত খায়নি কাল, ওখানে কে রে, আমি খোকা, মাথায় কি রে, আমের ঝাঁকা। কিরম পড়ায় না পড়ায় সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। পারলে এটাও শেয়ার না করতেই পারতাম, কিন্তু নিজের থেকে একটু ইচ্ছা হলো সেই কারণে এটা শেয়ার করলাম। যাই হোক, কেমন লাগলো জানিও। আর তোমাদের জানানোতে কী হবে বলো, জাস্ট আমার ভালো লেগেছিলো তাই এটা আর কি শেয়ার করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা আমি এই অবধি রাখছি। যথারীতি দেখো গল্প করতে করতে ওকে পড়াতে পড়াতে ওর এইচডাব্লিউ বাড়ির আমার কিছু কাজ কমপ্লিট করাতে করাতে অনেকটাই রাত হয়ে গেছে। যথারীতি যেরকম টাইম 8:30, 8:30 এখন ছুটি দেবো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।